কাকে দেখাচ্ছে সব? নাকি এরকম একটা সোনার চেন ও কাজ ছাড়া করতে পারেনি? কিন্তু যদি সত্যি সত্যি ও আমাকে এখনো ভালোবেসে থাকে, তাহলে তাহলে কেন করলো এসব? কাল কি বলবো বলছিলে? বল, শুনবো। যদি আর একটু বেগরবাই দেখে না, এক মিনিট লাগবে কুঞ্জা। বলো, আমি শুনবো। হাতটা ছাড়ুন। আমি একটা কিছু জিজ্ঞেস করছি তোমায়। কেন? যখন ইচ্ছে দূরে পাঠিয়ে দেবেন, যখন ইচ্ছে কাছে টেনে নেবেন। তার থেকে দূরত্বটাই ভালো না? অভিমান করেছো আমার উপর। ছাড়ুন আমায়। না, ছাড়বো না। লাগছে, প্লিজ। তোমার হাত তো আমি সারা জীবন ধরতে চেয়েছিলাম কুঞ্জা, কিন্তু কিন্তু তুমি আমার সব স্বপ্ন, সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছ। আমার পক্ষে খুব সহজ নয় এই সবটার সাথে মানিয়ে নেওয়া, কিন্তু আজ আমি জানতে চাই, আমি শুনতে চাই। তুমি তুমি বলো, কি বলতে চাও? আমি শুনবো। এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন না কুঞ্জা। আমার কিছু বলার নেই আপনাকে। তুমি বলতে না চাইলেও আমি জানি তুমি আমায় কি বলতে চাও। ভালোবাসো আমায়। এই কথাই তো তুমি। না, ভালোবাসিনি আপনাকে, কোনোদিনও ভালোবাসিনি আপনাকে। সেদিন আমি অন্য একটা কথা বলতে চাইছিলাম, যেটার এখন আর কোনো প্রয়োজন নেই। ভালো যদি নাই বাসো, তাহলে এটা করে আছো কেন? কেন চুপ করে আছো কেন? উত্তর দাও। সেদিন তো এটা ফিরিয়ে দিতে চেয়েছিলাম, আপনি যেদিন আমার বাড়িতে। আমি তোমাকে প্রশ্ন করছি, এখনো কেন করে আছো এটা? ঠিক প্রশ্ন আছে কুঞ্জা, অনেক অনেক প্রশ্ন, যার উত্তর আমি হাজার ভেবেও খুঁজে পাইনি। আমায় বলো, সেদিন তুমি আমায় কেন ফিরিয়ে দিয়েছিলে? কেন? আমি তো সব বলতে চেয়েছিলাম,
অনেক কষ্টে সাহস জুগিয়েছিলাম, কিন্তু আজ আজ আর সেটা নেই আমার কাছে। আর বললেও হয়তো আমার কোনো কথাই বিশ্বাস হবে না, আরো কষ্ট হবে। চুপ করে আছো কেন গুঞ্জা? বলো, সত্যি করে বলো, ভালোবাসো না আমায়? বলো। এই শেষ সুযোগ, পরে আর হয়তো সুযোগ পাবে না। আমি হয়তো আবার তোমার সম্পর্কে খারাপ ভাববো, তোমায় ঘৃণা করব, তাই তাই শেষবারের মতো প্রশ্ন করছি তোমায়, ভালোবাসো তো আমায়? বাসো না? না, বাসি না ভালো আপনাকে। আমাকে আমাকে ছুঁয়ে বলো, ছুঁয়ে বলো তুমি। আমার যা বলার বলে দিয়েছি। বৌদিমণি আপনাকে নিচে ডাকছে। এ কি, তো চুপচাপ বসে আছো কেন? খাবার নিয়ে খাও, খাবার নিয়ে বসে থাকতে হয় নাকি? খাও 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 খাও। দেখো, তোমরা তো 7 কাজের মানুষ, তোমাদের তাড়া আছে, তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও। আর আপনারা কি করবেন? যতক্ষণ না ঋদ্ধিমান এসে হাজির হয়ে খাবারগুলো মুখের সামনে নিয়ে অপেক্ষা করবেন। সেটা করা উচিত নয় কি? দাদা ভাই তো অনেকক্ষণ গেছে, এতক্ষণ কেন দেরি করছে তো বুঝতে পারছি না। আচ্ছা, গুঞ্জার শরীর ঠিক আছে তো? মানে রাতে জ্বর আসেনি তো? সেটা যে বলতে পারবে সে তো নিজে এসেই গুঞ্জার খোঁজ করছে। ব্যাপারটা কি হচ্ছে কিছু বুঝতে পারছেন নাকি? কাল থেকে একটা কথা আমার মনে হচ্ছে, ঘি আর আগুন পাশাপাশি রাখলে কিন্তু ট্রাবল হতে পারে। না মনে হচ্ছে, নাও হতে পারে। হতেই পারে। কালকে গুঞ্জার অ্যাটিটিউড দেখে আমার মনে হলো ওর উপরে আর ভরসা করা যায় না। দেখি রঞ্জাকে একবার উপরে পাঠিয়ে দেখবেন নাকি? আমি যাই, ওদের ওদের ডেকে আনি। রিধি তো দেখে গেল আমরা সবাই একসঙ্গে বসে খাচ্ছি, তারপরে কেন এভাবে? মেজ বৌদি, বৃদ্ধি তো যাবার আগে বলে গেল যে খাওয়া শুরু করবে। কিন্তু এটাও তো খুব ইনসেন্সিবল অ্যাটিটিউড না? এটা ভাবাই তো ভুল। রিধি আর গুঞ্জাকে ছাড়া আমরা কি করে খাবো? মেজ বৌদি, কেউ খেলো না এমন তো নয়, তাই না? ঋদ্ধির এ ব্যাপারে যথেষ্ট বোধ বুদ্ধি আছে, তাই ও বলে গেছে ওর জন্য ওয়েট না করতে। তুমি বসো, ঋদ্ধি এক্ষুনি চলে আসবে। ওই তো ঋদ্ধি চলে এসেছে। দিদি এলো না? আসেনি সে তো দেখতেই পাচ্ছ। তো কি ব্যাপার, নতুন বউয়ের শরীর টরীর সব ঠিক আছে তো ঋদ্ধিমান? এ কি ঋদ্ধি? আহারে, দুর্বল শরীর মেয়েটার, তারপরে আবার ফুল সজ্জা গেছে। তুমি একটু কম কথা বলতে পারবে? বেশি কথা বলাটা তোমার ঠিক মানায় না।
ঋদ্ধি, কি ব্যাপার? গুঞ্জা এলো না কেন? গুঞ্জা কোথায়? সে নাই বা আসুক, দাদাভাই কিন্তু তার একটা স্মৃতি বয়ে এনেছে। এই যে, এটা নিশ্চয়ই তোর মাথায় গজাবে না? বাহ 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 বাহ, রাতের রেস্ট তাহলে এখনো কাটেনি, ভালোই চলছে। গ্রেট ঋদ্ধিমান, কিপ ইট আপ। এসব হাসি ঠাট্টা থাক প্লিজ। গুঞ্জা এখন এখানে আসছে কি আসছে না? মানে এই আরে এই তো গুঞ্জা এসে গেছে। এসো এসো। আমরা সবাই তোমার জন্যই ওয়েট করছি। এসো। এত দেরি হলো কেন? না, আসলে সব ঠিকঠাক করে আসতে একটু তো টাইম লাগবে, তাই না? যাই হোক, এসো, বসবে, এসো এসো এসো, বসো বসো। দেখি, খুব ট্যালেন্টেড অ্যাক্টর তুমি। তোমাকে দেখে কারো বোঝার ক্ষমতা নেই তোমার মাথায় আর মনে কি চলছে। এত দেরি করে এসেও কথা ফুরলো না? এখনো দুজনে গুজগুজ করছিস? তা কি কথা বলছিস, আমরা একটু শুনি। নে নে, খেতে শুরু কর, আর বসে থাকিস না। ঠাম্মি, তুমি ব্যস্ত হও না, আমরা আমাদেরটা নিয়ে নিচ্ছি। নতুন বইয়ের আদর যত্রটা নিয়ে নে এখন, তারপর তো গোটা সংসারটা তোকে সামলাতে হবে। সংসার সামলাবে না অন্য কিছু? ও বোনের আয়া করে রাখবো আমি ওকে। মা, এ বাড়িতে আরেকটা নতুন বউ এসেছে। তাকেও তো জিজ্ঞেস করবেন সে ঠিক করে খেয়েছে কিনা। তাকে তো যা দেবার তুমি দিয়েছো আদর করে। তাতে কি হয়েছে মা? আপনিও অন্তত দিন, কিছু না হলে অফারটা করুন। গুঞ্জাও তো একবার জিজ্ঞেস করতে পারতো ওর বোনের ঠিক করে খাওয়া হয়েছে কিনা। বসুন্ধরা, তুমি না বললেও দিদি হিসেবে গুঞ্জা তার কর্তব্য ঠিকই পালন করবে। ভবিষ্যতে তার বর, তার সন্তান সবকিছুর দায়িত্ব পালন করেই ও সব কাজ করবে। আর একটা ব্যাপার ভুলো না, ওই কিন্তু এই পরিবারের বড় বউ। এক্সকিউজ মি, আমার একটা আর্জেন্ট ফোন করতে হবে, আমি আসছি। সবাই সবার মতো ধারণা করে বসে আছে, আর সেগুলো সব ভুল। আমি অসম্পূর্ণ, আমি এই বাড়ির বউয়ের সম্মান পাওয়ার যোগ্য নই। বৌদিদি, তুমি খেতে শুরু করো না, দাদাভাই ঠিক চলে আসবে। আমি আমি ঘরে যাব, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না।
কোথায় যাচ্ছ? তুমি বসো, খেয়ে নাও। গুঞ্জা বললো শরীরটা ভালো নেই, একবার তো দেখতে হবে অন্তত। আমি যাচ্ছি, চিন্তা করার কোনো দরকার নেই। রীতি, এমনই বলো। কি তোমার চোখে জল? রীতি, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি না জানতে বিরাট বড় একটা অন্যায় করে ফেলেছি তোমার সঙ্গে। কি বলছো তুমি এসব? কি বলছো না রীতি? আমি জানি আমি তোমার ক্ষতি করে ফেলেছি, আর তার জবাবদেহি আমাকে করতেই হবে। একদিন না একদিন আমাকে শাস্তি পেতেই হবে। কি হয়েছে তোমার? কেন বলছো এসব কথা? তুমি কেন রাজি হয়েছিলে আমি জানি না রীতি, কিন্তু এখন আমি বুঝতে পারছি, আমি রিয়েলাইজ করছি তুমি ভালো নেই। আমার মেয়েগুলোর সম্বন্ধে আরেকটু খোঁজ নেওয়া উচিত ছিল। ওরা সাধারণ ঘরের মেয়ে, খুব নিডি। ভালো বলে মনে হয়েছিল বলেই আমি ভালোবাসি না আপনাকে, উত্তর জানতে এসেছিলেন, এটাই আমার উত্তর। কাকিমণি, আমার একজনের প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছিল, কিন্তু সেটা এখন আর নেই। তাই তুমি এসব নিয়ে একদম ভেবোই না, ওকে? ভাবতে হচ্ছে রীতি। দেখো, ব্যাপারটা যদি আরো খারাপের দিকে যায় তাহলে সবাই আমার দিকে আঙুল তুলবে। তুমি কি চাও? আমি চাই তুমি মেয়েটাকে একটু খেয়াল রাখো, ওর যত্ন নাও। কাকিমণি, আমি তো তোমাকে বলেইছিলাম যে মানে ওর যাতে কোনো অসুবিধা না হয় আমি সেটা দেখবো, আমি সম্পূর্ণ খেয়াল রাখবো ওর। তুমি সেটা পাচ্ছ না রিদ্ধি, তুমি ব্যালেন্স রেখে চলতে পারছো না। ইউ হ্যাভ টু রিয়েলাইজ ওরা অভাবে মানুষ হয়েছে রিদ্ধি, একটু ল্যাভিশ লাইফ লিড করতে চায়, আর সেটা তো অন্যায়ের কিছু না, বলো? টাকা, সুখ, কোনোটারই অভাব তোমার হবে না গুঞ্জা। তোমার মতো মেয়েরা যা চায় সেই সব কিছুই তুমি পাবে। রিদ্ধি, একটু খেয়াল রেখো রিদ্ধি। দেখো, কোনো অশান্তি হলে আমার মনে হবে আমার জন্য তোমার লাইফটা নষ্ট হয়ে গেছে। আমার ভীষণ গিল্ট হবে রিদ্ধি, আমি সেটা ওভারকাম করতে পারবো না। বড় ভালো ছেলে তুমি ঋদ্ধিমান। তুমি আর গুঞ্জা দুজনে এত ভালো বলেই তোমাদের আলাদা রাখতে আমার খুব সুবিধে হচ্ছে। এই জীবনে আমি কোনোদিন তোমাদের কাছাকাছি আসতে দেব না। ভালোবাসা তো দূরের ব্যাপার, ঘেন্নার আগুনে জ্বলে পুড়ে মরবে তোমরা। তুমি আমার কেমন পরীক্ষা নিচ্ছ ঠাকুর? সত্যিটা বললে ছুটকির বিপদ হবে জেনেও মন শক্ত করে সব বলতে চেয়েছিলাম, আর এখন বলার মতন পরিস্থিতিও নেই। আর ও আমাকে ভুল বুঝছে। আমি তো আর পারছি না, আমি সামনে অন্ধকার ছাড়া আর কিচ্ছু। গুঞ্জা, আমি এরকমই কিছু আন্দাজ করেছিলাম গুঞ্জা। মা অনেকবার আসতে চাইছিল জানো, ওই জন্য মাকে আটকে আমি নিজে এলাম। শরীর খারাপের বাহানাটা শুধু
শুধুমাত্র ওখান থেকে চলে আসার জন্য ছিল, তাই না? কি অদ্ভুত ভাবো, মা আন্দাজ করতে পেরেছে। আমিও বুঝতে পারছি তোমার আর ঋদ্ধির মধ্যে কিছু একটা সমস্যা চলছে, কিন্তু আমার মনে হলো তোমার সাথে কিছু কথা খোলাখুলি বলার দরকার আছে। পূজা, পূজা, সমস্যাটা কোথায়? আমি আপনার যোগ্য নই। এইভাবে আপনার সাথে থাকলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে, আর সেটা আমি হতে দেবো না। কিছুতেই না, কিছুতেই না। পূজা! কোন দিকে গেছে ও? কোথায় খুঁজবো এখন আমি ওকে?